সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার, সময় এখন সকাল 10টা। বেশ কয়েকদিন আগে আমি বৌদিদের বাড়ি গিয়েছিলাম, আর সেখান থেকেই আনা হয়েছিল এই জলপাইগুলো। ওই 15 থেকে 20টার মতো এনেছিলাম। 4-5 বছর আগের কথা, তখন আমি দুটো গাছ এনেছিলাম। একটা ছিল জলপাই গাছ আর একটা ছিল সবেদা গাছ। তো দুটো গাছই আমি বৌদিদের বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম, আমি নিজে হাতেই লাগিয়েছিলাম। এখন গাছ দুটো বেশ বড় বড় হয়েছে। সবেদা তেমন একটা ধরে না, একটা দুটো ধরে, আর জলপাই গাছটাতে পুরো গাছ ভরে জলপাই। আমি, চিনি, ওম সবাই মিলে এই জলপাইগুলো পেরেছি। একটা ট্রাক্টর আছে ওদের, সেই ট্রাক্টরের উপর উঠেই জলপাইগুলো পেরেছি। তারপর সেগুলোকে এনে পিস পিস করে কেটে এই কাচের বয়মের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। হালকা কিছুটা তেল দিয়েছিলাম, বেশি তেল দিই। তারপরে একটু একটু করে রোদে দিতাম, কেমন জলপাইগুলো পুরো মজে গেছে। আর আজকে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করছি। আজকে তেলের মধ্যে কিছুটা কালো জিরা ফোড়ন দিয়েছি, তারপরে 5-6টা রসুনগুলোকে থেতো করে গরম তেলটা পুরো জলপাইয়ের উপর ঢেলে দিলাম। আর মশলা বলতে দুটো মশলা দিয়েছি, একটা হচ্ছে কাঁচা শস্য বাটা আর জোয়ান। এই দুটোই দিলাম, বেশি দিলাম না, কারণ বেশি মশলা দিলে জলপাইয়ের স্বাদটাই চলে যাবে। বাল কি করবি? বিড়ালের গাড়ি ছুড়বি? কোথায় বিড়াল? এই তোর গায়ে ছুড়বে বলছে বালি। এই তুই কিছু বলবি? নীরবই থাকবি। কিরে তুই কিছু বলবি? ম্যাও। মা বালিটা ছুঁড়েই দিলি। আদিদেবের সাথে ওর সম্পর্ক খুব একটা মধুর না। যখনই আসে তখনই আদিদেব ওকে প্রচণ্ড ডিস্টার্ব করে, কখনো বালি ছুঁড়ে মারে, কখনো জল ছুঁড়ে মারে। তারপরেও কিন্তু ও মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে নেয়, কিচ্ছু বলে না। খুব ভালো একটা বিড়াল। আর এখানে আদিদেব খেলেই চলেছে। আগের দিন ভেবেছিলাম পেয়ারা মাখা খাবো, কিন্তু দাদাটা অন্য রাস্তা দিয়ে চলে গেছিলো, আমাদের এই গলিতে আর আসেনি। তাই আজকে যখন আসলো, তাই আর দেরি করলাম না, দাদাকে বললাম একটা সুন্দর দেখে একটা পেয়ারা দাও আর সেটাকে সুন্দর করে মাখিয়ে দাও। আর এখানে মাখার ছিল, কাসুন্দি ছিল, কাঁচা লঙ্কা ছিল। বাড়িতে যত সুন্দর করেই মাখানো হোক না কেন, কেনা জিনিসের কিন্তু একটা আলাদাই স্বাদ আছে। আর বারুইপুরে পেয়ারা কিন্তু আরোই স্বাদ লাগে মাখালে। চলুন, আমাদের মাখানো কমপ্লিট। এবার আমরা মিষ্টি রোদে বসে এই মিষ্টি পেয়ারাগুলো খাবো। সঞ্চিতাকে একটা ডাক দিলাম, সঞ্চিতা বললো আমি পুজো দিচ্ছি, তোরা শুরু কর, আমি আসছি। সত্যি পেয়ারাগুলো কিন্তু দারুণ খেতে লাগছিলো। শীতের এই হালকা রোদে বসে বসে পেয়ারা মাখা বলুন, যে কোনো মাখাই খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।